মাঝে, মাঝে প্রতিটা দিন এতটাই ব্যস্ততায় কাটে যে নিজের জন্যই সময় হয় না। বা একজন গৃহিণীর প্রত্যেক দিনের রুটিন আজকেই আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে একজন গৃহিণীর প্রত্যেক দিনের রুটিন, সে যেটাই করে থাকুক। আসসালামু আলাইকুম। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে একটু বারান্দায় গিয়েছিলাম। তো রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। তো আর আমার বাগানে বারান্দায় খুব সুন্দর ফুল ফুটেছিল, বেলি ফুল, সেটাই একটু দেখাচ্ছিলাম। এরপরেই আমার প্রত্যেক দিনের রুটিন শুরু হয়ে যায় নুসাইবাকে ঘুম থেকে উঠানো। আর স্কুল যেহেতু আছে তো সবকিছুই আমার একটা টাইমের মধ্যে লিমিট আছে, টাইম লিমিট আছে, সেটার মধ্যেই কাজটা সারতে হবে। এরপরে নাস্তা রেডি করলাম নুসাইবাকে ঘুম থেকে, কিন্তু তখনও উঠাতে পারিনি। নাস্তা বানানোর ফাঁকে, ফাঁকে আমি বারে, বারে হচ্ছে ওকে এসে ডেকে নিচ্ছিলাম। আর এরপরে চা ঢেলে নিয়েছি আর পরোটা ভেজে নিয়েছিলাম। আমি সেটা খেয়ে নিয়েছি। আর অন্যদিকে হচ্ছে চুলায় রান্না বসাচ্ছিলাম। একদিকে খাচ্ছিলাম, অন্যদিকে রান্নার জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম। তো রান্না করে না গেলে আসলে দুপুরবেলা আসতে, আসতে ৩টা বেজে যায়। বাসায় এসে খেতে তো হবে। ক্ষুধা লেগে যায় আমার এবং নুসাইবার দুজনেরই। তো তখন রান্না করার আসলে সুযোগ থাকে না। তো এইভাবেই চটজলদি রান্না করে আমি মা-মেয়ে দুজনেই একদম সুন্দরভাবে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছি। আর এদিকে আমি রেডি হয়েছিলাম আর নুসাইবাও সে রেডি কমপ্লিটলি। আমাকেই রেডি করে দিতে হয়েছে। সে তো নিজে রেডি হতে পারে না। আর এই যে বাসা থেকে বের হয়ে একদম দুজনে রেডি হয়ে লিফটের সামনে দাঁড়িয়ে গেলাম। তো লিফটের জন্য ওয়েট করছি। কল দেয়া হয়েছে। আর এখানে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। নুসাইবা কিডস পড়ছিল। আর এই তো এরপরেই বের হয়ে যাচ্ছি আমরা আ স্কুলের উদ্দেশ্যে। স্কুল গ্যারেজে হচ্ছে নুসাইবার ফ্রেন্ড ছিল। ওর সঙ্গে ও একটু কথা বলছিল। এরপরে বের হয়ে গেলাম। আর এই যে রাস্তায় আজকে খুবই একদম খুব একটা জ্যাম ছিল না বলতে গেলে। রাস্তাটা ভালোই ফাঁকা পেয়েছি। আর গরমের মধ্যে আসলে বাচ্চা মানুষ, আমি নিজে যেমন বের হতে আমার কষ্ট হয়, নুসাইবারও ঠিক তেমনই কষ্ট হয়। তারপরও কিছু করার নেই। পড়াশোনা করতে হলে বের হতেই হবে। আর যেতে, যেতে সামান্য একটু জ্যাম ছিল। যে প্রত্যেকটা মায়েরই আসলে বাচ্চাদের নিয়ে এভাবে স্কুলে যাওয়া আসা প্রত্যেকদিন আসলেই এইসব দিয়েই দিনাতিপাত করে। দিন পার হচ্ছে আমাদের। আমরা যেমন বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু করে তারপর বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি। আবার সেখানে বসে কিছুটা সময় ভালোভাবে ফ্রেন্ড সার্কেল আছে একটা, সেখানে বসে আড্ডা দিচ্ছি। এই যে আমি যেখানে রেগুলার বসি অবকাশে, তো সেখানেই বসেছিলাম। এক ভাবি বাসা থেকে সুন্দর করে পেয়ারা মেখে নিয়ে এসেছিল, ঝাল, ঝাল করে, সেটাই খাবো। আর তার সাথে আমরা সিঙ্গারা অর্ডার করেছিলাম। আর কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়েই আমরা খাচ্ছিলাম। এভাবেই আমরা প্রত্যেকদিন এত ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় নিজেদের মতো করে কাটানোর ট্রাই করি। একটু হাসি, আনন্দ, গল্প, এগুলো নিয়েই আমাদের আসলে সময় পার হয়। আর এই যে স্কুল ছুটি হয়ে গেল, নুসাইবাকে নিয়ে বাসায় যাচ্ছি। নুসাইবা প্রচুর বিধ্বস্ত একদম। দেখতেই পাচ্ছেন সে গরমে ঘেমে গিয়েছে, অস্থির হয়ে গিয়েছে। আর বাসায় এসেই ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। নুসাইবাকে খাবার দিয়েছি। সাথে ডাল চচ্চড়ি, পুঁইশাক ছিল। তেমন বেশি একটা রান্না করিনি। কাঁকরোল ভাজি করেছিলাম আর ডিম ভুনা করেছিলাম। এটা দিয়েই মা-মেয়ে দুজনে খুব সুন্দরভাবে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে। আর দুপুরের খাবার খেয়ে হচ্ছে আমি আ আ কখনো শুতে পারি, আবার কখনো শুতে পারি না। তো ওই দিনটা হয়তোবা আমি একটু শুয়েছিলাম। আর এদিকে নুসাইবা সে মেকআপের বক্স নিয়ে শুরু করে দিয়েছিল তার দুষ্টুমি। আর এগুলোই চলতে থাকে আসলে আমার বাসায় কন্টিনিউ।